আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব রমজান মাসের সেই গুরুত্বপূর্ণ আমলসমূহের কথা যেগুলো পালন করলে আল্লাহ তাআলা আপনার জীবনে অশেষ রহমত ও সম্পদ বর্ষণ করবেন। রমজান শুধু সিয়াম বা রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত, দানের এবং নেক আমলের মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করে এবং তার ইবাদত আল্লাহর জন্য করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। সহিহ বুখারী। আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব রমজান মাসের ৮টি বিশেষ আমল এবং এগুলোর গুরুত্ব। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমজান মাসই সেই মাস যখন কোরআন মানুষদের জন্য হেদায়াত এবং সত্য ও মিথ্যার পার্থক্য প্রদর্শনের জন্য অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা ২:১৮৫। ভিডিওটি দেখার সময় আপনি শিখবেন কিভাবে এই ৮টি আমল আপনার জীবনে সমৃদ্ধি, শান্তি এবং আল্লাহর নৈকট্য আনতে পারে। আমরা ধাপে ধাপে দেখব প্রতিটি আমল, তাদের ফজিলত এবং কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি আমল আলাদা এবং বিশেষ বার্তা বহন করে। ভিডিও শেষে সাবস্ক্রাইব করে রাখুন রহমতের দিগন্তকে, যাতে আপনি আরও ইসলামিক জ্ঞান এবং রহমতের আলো পেতে পারেন। নম্বর ১, রোজা বা সিয়াম, আল্লাহর নৈকট্য ও সমৃদ্ধির মূল চাবিকাঠি। রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল আমল হল রোজা রাখা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে বিশ্বাসীরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন এটি পূর্ববর্তী জাতিদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারা ২:১৮৩। রোজা শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য ধরে সহ্য করার নাম নয়, এটি হলো আত্মশুদ্ধির, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসার এক চরম অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং তাকে ধৈর্য সহকারে পালন করে, তার পূর্বের সব পাপ ক্ষমা করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। রোজার মাধ্যমে একজন মুসলিম দুনিয়ার জগতের মালিকানা ও নেকি অর্জনের পথ খোলে। প্রতিটি ক্ষুধার অনুভূতি ও তৃষ্ণার মোকাবেলা আল্লাহর নৈকট্যের জন্য ইবাদত হিসাবে গণ্য হয়। এই মাসে ফজরের আগে সেহরি খাওয়া এবং ইফতারের সময় খোলার গুরুত্বও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়া করো, কারণ এতে বরকত রয়েছে। সহিহ বুখারী। রোজা শুধু ক্ষুধা ও পানির অভাব সহ্য করার নাম নয়, এটি আমাদের হৃদয়কে দয়ালু ও দানের জন্য প্রশিক্ষণ দেয়। রমজানের রাতে তেওয়াব এবং জাকাত, ফিতরের মাধ্যমে দান করা এক বড় আমল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযামা আজরান। অর্থাৎ যে কিছু তোমরা নিজের জন্য নেক কাজ আগাম করো, তুমি তা আল্লাহর কাছে পাবে, যা ভালো এবং সবচেয়ে বড় প্রতিদান। সূরা আল মুমিনুন ২৩:১০১। রোজা আমাদের অন্তরের অজান্তে থাকা অহংকার, অহংক্রিয়া এবং মন্দ অভ্যাস দূর করতে সাহায্য করে। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। প্রতিটি সিয়াম আল্লাহর নৈকট্য, সমৃদ্ধি এবং দুনিয়া ও আখিরাতের বরকত আনতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল, সেহরি হলো বরকতের চাবিকাঠি, ইফতার হলো প্রশান্তি। সহিহ তিরমিজি। যে ব্যক্তি রমজানে সত্যিকারের ধৈর্য ও ভক্তি সহকারে রোজা পালন করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সমৃদ্ধি প্রদান করেন। এই সমৃদ্ধি শুধুমাত্র অর্থ নয়, শান্তি, সুস্থতা এবং আত্মিক সুখও নিয়ে আসে। প্রতিটি রোজার মাধ্যমে আল্লাহর দয়ালু রহমত নেমে আসে এবং ব্যক্তির হৃদয় আল্লাহর প্রিয় নেক আমল করতে অনুপ্রাণিত হয়। সুতরাং রোজা হল রমজানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যা আল্লাহর নৈকট্য, দুনিয়ার বরকত এবং আখিরাতের সফলতা অর্জনের জন্য অপরিহার্য। প্রতিটি মুসলিমকে এটি পালন করা উচিত পূর্ণ মনোযোগ ও ভক্তিসহ, যেন আল্লাহ তার জীবনে সমৃদ্ধি ও রহমতের দরজা খুলে দেন। নম্বর ২, নামাজ বা সালাত, আত্মিক শক্তি ও বরকতের মূল চাবিকাঠি। নামাজ হলো একজন মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি, যা রমজান মাসে আরও বিশেষ গুরুত্ব পায়।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, অর্থাৎ নিশ্চয়ই নামাজ বিশ্বাসীদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। সূরা আনকাবুত ২৯:৪৫। নামাজ একজন মুসলিমের আত্মিক শক্তি, ধৈর্য ও নৈতিকতার মূল উৎস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে মনোযোগী হয়, আল্লাহ তার সকল সমস্যা দূর করে এবং তার জীবনে বরকত নেমে আসে। সহিহ বুখারী। রমজানে প্রতিটি সালাতের গুরুত্ব দ্বিগুণ হয়ে যায়। ফজর, জোহর, আসর, মাগরিব ও ঈশার সময় আল্লাহর নৈকট্য অনুভব করা যায়। বিশেষ করে তেরাবি সালাত রমজানে আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও, এবং যা কিছু নেক কাজ তুমি নিজের জন্য আগাম করো তা আল্লাহর কাছে ভালো ফলাফল পাবে। সূরা আল মুমিনুন ২৩:১১। নামাজ আমাদের আত্মাকে মন্দি ও গুনাহ থেকে দূরে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে তার পূর্বের পাপ ক্ষমা করা হয়। সহিহ মুসলিম। নামাজ শুধু কায়েম করা নয়, বরং অন্তরে খোদার প্রতি ভক্তি ও ভালোবাসা জাগানো। প্রতিটি রুকু, সুজুদ ও তাশাহুদ আমাদের হৃদয়কে আল্লাহর নৈকট্যের সঙ্গে সংযুক্ত করে। রমজানে নামাজের মাধ্যমে আমরা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য বরকত অর্জন করি। প্রতিটি সালাত আমাদের জীবনে শান্তি, ধৈর্য এবং আত্মিক শক্তি আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো বিশ্বাসীদের জন্য আলো যা অন্ধকারে পথ দেখায়। সহিহ তিরমিজি। নামাজ আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত নেগেটিভিটি দূর করে এবং আমাদের মনোবলকে শক্তিশালী করে। নামাজ কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়, বরং এটি ব্যক্তিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও বরকত দেয়। প্রতিটি সালাত আমাদের দুনিয়ার ফায়দা ও আখিরাতের সাফল্যের পথ তৈরি করে। রমজানের এই মাসে নামাজকে গুরুত্ব সহকারে পালন করলে আল্লাহ তাআলা ব্যক্তিকে নানা রকম সমৃদ্ধি এবং রহমত দান করেন। সুতরাং রমজানে নামাজ হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল যা আল্লাহর নৈকট্য, দুনিয়া ও আখিরাতের বরকত এবং ব্যক্তির আত্মিক শক্তি বৃদ্ধি করে। প্রতিটি মুসলিমকে এটি আন্তরিকতা, ধৈর্য এবং ভক্তি সহকারে পালন করা উচিত, যেন আল্লাহ তার জীবনকে আলোকিত করে দেন। নম্বর ৩। কুরআন তেলাওয়াত, রহমত, হিদায়ত ও রিজিক বৃদ্ধির মহান আমল। রমজান মাস কুরআনের মাস। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রমজান সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে মানুষের জন্য হিদায়ত স্বরূপ এবং সত্য মিথ্যার স্পষ্ট প্রমাণ হিসেবে। সূরা আল বাকারা ২:১৮৫। তাই রমজানে কুরআন তেলাওয়াত করা এমন এক আমল যা সরাসরি আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। সহিহ মুসলিম। কুরআনের প্রতিটি অক্ষরে রয়েছে অসীম সওয়াব। হাদিসে এসেছে, যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ে সে প্রতিটি অক্ষরের জন্য 10টি নেকি পায়। সহিহ তিরমিজি। ভাবুন, প্রতিদিন যদি একজন মুমিন অন্তত এক পারা কুরআন তেলাওয়াত করে তবে তার নেকির পরিমাণ কত বিশাল হতে পারে। কুরআন শুধু সওয়াবের মাধ্যম নয়, এটি রিজিক বৃদ্ধি ও জীবনে বরকতেরও কারণ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক ৬৫:২-৩। কুরআনের শিক্ষা মানুষকে তাকওয়া অর্জনে সাহায্য করে, আর তাকওয়া রিজিক ও সমৃদ্ধির দরজা খুলে দেয়। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পুরো কুরআন পর্যালোচনা করতেন। সহিহ বুখারী। যা প্রমাণ করে এই মাসে কুরআনের বিশেষ গুরুত্ব। কুরআন তেলাওয়াত হৃদয়কে নরম করে, গুনাহ মুছে দেয় এবং আত্মাকে আলোকিত করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে হৃদয় প্রশান্ত হয়। সূরা আর-রাদ ১৩:২৮। কুরআন হল সর্বোচ্চ জিকির। যখন একজন বান্দা নিয়মিত তেলাওয়াত করে তখন তার চিন্তা ভাবনা, চরিত্র ও সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আসে। এই পরিবর্তনই তার দুনিয়াবী সাফল্যের পথ প্রশস্ত করে। অনেকেই মনে করেন সম্পদ মানেই শুধু অর্থ, কিন্তু প্রকৃত সম্পদ হল ঈমান, শান্তি ও আল্লাহর সন্তুষ্টি। কুরআন এই তিনটিই প্রদান করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং শেখায়। সহিহ বুখারী। সুতরাং রমজানে কুরআনের সাথে সম্পর্ক গভীর করা মানে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে তেলাওয়াত করা, অর্থ বোঝা, তাফসির পড়া এবং জীবনে প্রয়োগ করা, এইগুলোই প্রকৃত আমল। যখন কুরআন জীবনের অংশ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার বান্দাকে সম্মান, ইজ্জত ও বরকত দান করেন। তাই রমজানের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল কুরআন তেলাওয়াত, যা মানুষের হৃদয়কে আলোকিত করে, রিজিক বৃদ্ধি করে, গুনাহ মাফ করায় এবং আখেরাতে নাজাতের পথ সুগম করে। যারা এই মাসে কুরআনের সাথে নিজেকে যুক্ত করবে, আল্লাহ তাদের জীবনে এমন বরকত দান করবেন যা ভাষায় বর্ণনা করা কঠিন। নম্বর 4, দান সৎকা, রিজিক বৃদ্ধি ও গুনাহ মাফের মহৌষধ। রমজান মাস দান সৎকার মাস। এই মাসে একটি নেক আমলের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। অর্থাৎ যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে, প্রতিটি শীষে 100 দানা থাকে, আর আল্লাহ যাকে চান তাকে আরও বাড়িয়ে দেন। এই আয়াত স্পষ্ট করে দেয় যে দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। সহিহ বুখারীতে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজানে তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি উদার হতেন। দান সৎকা শুধু অর্থ দেওয়ার নাম নয়, এটি খাদ্য দান, পোশাক দান, ইফতার করানো, এমনকি হাসি মুখে কথা বলাও সৎকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। অর্থাৎ সৎকা গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সহিহ তিরমিজি। রমজানে ইফতার করানোর বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে এসছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। সহিহ তিরমিজি। দান মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, কৃপণতা দূর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ তৈরি করে। আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার পরিবর্তে তা পূরণ করে দেন। সূরা সাবা 34 নম্বর সূরার 39 নম্বর আয়াত। এই প্রতিশ্রুতি সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তাই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে দান করে, আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেন এমনভাবে যা সে কল্পনাও করতে পারে না। অনেক সময় আমরা ভয় পাই যে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং দান সম্পদের বরকত বাড়ায়, বিপদ দূর করে এবং আখেরাতে বিশাল প্রতিদান দেয়। রমজানে যাকাত ও ফিতরা আদায় করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি সমাজে ভারসাম্য সৃষ্টি করে এবং দরিদ্রদের মুখে হাসি ফোটায়। দানের মাধ্যমে একজন মুমিন শুধু অন্যকে সাহায্য করে না, বরং নিজের আখেরাতকে সুরক্ষিত করে। কিয়ামতের দিন দানকারীর জন্য বিশেষ ছায়া থাকবে। হাদিসে এসছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করেছে। সহিহ বুখারী ও মুসলিম। সুতরাং রমজানের চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হল দান সৎকা, যা রিজিক বৃদ্ধি, গুনাহ মাফ, বিপদ থেকে রক্ষা এবং আখেরাতে মুক্তির কারণ। যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহ তাকে দুনিয়ায় সম্মান, বরকত ও সম্পদ দান করবেন এবং আখেরাতে চিরস্থায়ী সফলতা প্রদান করবেন। নম্বর 5, ইস্তিগফার ও তওবা, গুনাহ মাফ ও রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল। রমজান হল ক্ষমা প্রার্থনার মাস, ফিরে আসার মাস, আল্লাহর দরবারে কান্নাকাটি করার মাস। মানুষ মাত্রই গুনাহ করে, কিন্তু সর্বোত্তম সেই ব্যক্তি যে গুনাহের পর তওবা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি দান করবেন। সূরা নূহ 71, 10-12।
এই আয়াত স্পষ্ট করে দেয় যে ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং রিজিক ও সম্পদ বৃদ্ধির কারণও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০-এরও বেশিবার ইস্তিগফার করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। সহিহ বুখারীতে এসেছে, তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। অর্থাৎ, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি প্রতিদিন ৭০-এর বেশিবার তওবা করি। ইস্তিগফার হৃদয়ের কালিমা দূর করে, দুশ্চিন্তা কমায় এবং জীবনে প্রশান্তি আনে। অনেক সময় আমরা জীবনে বাধা, অভাব, অশান্তির সম্মুখীন হই। এর পেছনে গুনাহ একটি বড় কারণ হতে পারে। তওবা সেই বন্ধ দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২২২। ভাবুন, যখন আল্লাহ নিজেই একজন বান্দাকে ভালোবাসেন, তখন তার জীবনে কি বরকত নেমে আসতে পারে। রমজান মাসে বিশেষ করে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে বলা উচিত, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সহিহ তিরমিজি। ইস্তিগফার এমন একটি আমল যা খুব সহজ, কিন্তু এর ফল অত্যন্ত গভীর। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া নিয়মিত পড়লে গুনাহ মাফ হয়, অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর রহমত নেমে আসে। ইস্তিগফার দুশ্চিন্তা দূর করে, বিপদ থেকে রক্ষা করে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক এনে দেয়। অনেক আলেম বলেছেন, যার জীবনে অভাব আছে সে যেন বেশি বেশি ইস্তিগফার করে, কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন রিজিক বৃদ্ধির। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেয়া, ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই ভুল না করার অঙ্গীকার করা। যখন একজন বান্দা সত্যিকার অর্থে তওবা করে, তখন আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অর্থাৎ আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সূরা আল ফুরকান ২৫-৭০। তাই রমজানের পঞ্চম গুরুত্বপূর্ণ আমল হল ইস্তিগফার ও তওবা, যা গুনাহ মাফ করে, হৃদয়কে আলোকিত করে, রিজিক বৃদ্ধি করে এবং আল্লাহর ভালোবাসা অর্জনের পথ তৈরি করে। যে ব্যক্তি রমজানে কান্না ভেজা চোখে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তার জীবন বদলে দেবেন এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। নম্বর ৬, তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। গোপন ইবাদতে রহমত ও সম্মানের দরজা উন্মুক্ত হয়। রমজান মাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী আমলগুলোর একটি হল তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল আদায় করা। রাতের নির্জনতায় যখন অধিকাংশ মানুষ ঘুমে অচেতন, তখন যে বান্দা তার রবের সামনে দাঁড়ায়, সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা ১৭-৭৯। এই আয়াত স্পষ্ট করে যে রাতের ইবাদত মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দীর্ঘ কিয়াম করতেন এবং সাহাবীদেরও উৎসাহিত করতেন। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করা হয়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, হে আমার বান্দা, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, যখন স্বয়ং আল্লাহ ডাকছেন, তখন সেই সময় দোয়া করলে তা কত শক্তিশালী হতে পারে। তাহাজ্জুদ এমন একটি আমল যা গোপনে করা হয়, তাই এতে রিয়া বা লোক দেখানোর সম্ভাবনা কম। এটি বান্দা ও আল্লাহর মধ্যে একান্ত সম্পর্ককে গভীর করে। রাতের নির্জনতায় ২ রাকাত নামাজ পড়ে যদি কেউ আন্তরিকভাবে কাঁদে, আল্লাহ তার জীবন পরিবর্তন করে দিতে পারেন। অনেক আলেম বলেছেন, দুনিয়ার বড় বড় সফল মানুষদের জীবনে তাহাজ্জুদের ভূমিকা ছিল গভীর, কারণ এই সময়ে করা দোয়া সরাসরি কবুলের কাছাকাছি থাকে। রমজানে বিশেষ করে শেষ দশকে তাহাজ্জুদের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এর মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, যে রাত সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর ৯৭-৩। এই এক রাতের ইবাদতই ১০০০ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব এনে দেয়। তাহাজ্জুদ মানুষের হৃদয়কে শক্তিশালী করে, দুশ্চিন্তা দূর করে এবং জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ খুলে দেয়।
এটি এমন একটি আমল যা রিজিক, সম্মান, সফলতা এবং আল্লাহর ভালোবাসা এনে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ। সহিহ মুসলিম। তাই যে ব্যক্তি রমজানে নিয়মিত তাহাজ্জুদ পড়বে সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হবে। তাহাজ্জুদ শুধু ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং গভীর ঈমানের প্রতীক। রাতের অন্ধকারে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়া মানে নিজের দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর শক্তির উপর পূর্ণ ভরসা রাখা। এই ভরসাই জীবনের প্রকৃত সম্পদ। সুতরাং রমজানের ষষ্ঠ গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল, যা বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, গুনাহ মাফ করায়, দোয়া কবুল করায় এবং দুনিয়া ও আখিরাতের সম্মান ও বরকতের দরজা খুলে দেয়। নম্বর 7, জিকির ও দুরুদ শরীফ, হৃদয়ের প্রশান্তি ও বরকতের অফুরন্ত উৎস। রমজান মাসে যে আমলটি বান্দাকে আল্লাহর নৈকট্যের সবচেয়ে সহজ পথে নিয়ে যায় তা হল বেশি বেশি জিকির করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করা। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আর আল্লাহকে স্মরণ করার মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি, রিজিকের বরকত এবং জীবনের সাফল্য। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আজকুরকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 2:152। ভাবুন, যখন একজন বান্দা আল্লাহকে স্মরণ করে আর আল্লাহ নিজেই তাকে স্মরণ করেন, তখন তার জীবনে কত বড় সম্মান নেমে আসে। আবার আল্লাহ বলেন, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্ত হয়। সূরা আর রাদ 13:28। মানুষের জীবনে অশান্তি, দুশ্চিন্তা, ভয় এসব দূর করার সবচেয়ে কার্যকর উপায় হল জিকির। রমজানের রোজা অবস্থায়, ইফতারের আগে, তাহাজ্জুদের সময়, এমনকি কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই কালিমাগুলো পড়া অশেষ সোয়াবের কারণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা জিহ্বায় হালকা, আমলে ভারী এবং রহমানের কাছে প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও মুসলিম। জিকির বান্দার গুনাহ মুছে দেয়, নেকি বাড়ায় এবং জীবনে বরকত নিয়ে আসে। রমজানে বিশেষ করে বেশি বেশি দুরুদ শরীফ পড়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দুরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দুরুদ ও সালাম প্রেরণ করো। সূরা আল আহজাব 33-56। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। দুরুদ পড়লে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়, গুনাহ মাফ হয় এবং জীবনের জটিলতা সহজ হয়। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়ে তার জীবনে অভাব থাকে না এবং আল্লাহ তার কষ্ট দূর করে দেন। জিকির এমন একটি আমল যা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য সহজ। এতে কোনো খরচ নেই, কিন্তু এর লাভ অসীম। রমজানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই জিহ্বাকে জিকিরে অভ্যস্ত করা উচিত। সকালে সন্ধ্যায় মাসনুন জিকির, ইফতারের আগে দোয়া, লাইলাতুল কদরে কান্না ভেজা কণ্ঠে তাসবিহ, এসব আমল মানুষের ভাগ্য বদলে দিতে পারে। জিকির মানুষের ঈমানকে শক্তিশালী করে, শয়তানের কুমন্ত্রণা দূর করে এবং হৃদয়কে আলোকিত করে। যখন একজন বান্দা নিয়মিত জিকির করে তখন তার চিন্তা, সিদ্ধান্ত এবং চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসে। এই পরিবর্তনই তার দুনিয়াবী সফলতার ভিত্তি গড়ে তোলে। সুতরাং রমজানের সপ্তম গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি জিকির ও দুরুদ শরীফ পাঠ করা, যা হৃদয়কে শান্ত করে, গুনাহ মাফ করায়, রিজিকের বরকত বৃদ্ধি করে এবং আল্লাহর রহমত নেমে আনে। যে ব্যক্তি এই আমলকে জীবনের অংশ বানাবে, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মান ও সফলতা দান করবেন। নম্বর 8, লাইলাতুল কদর অন্বেষণ ও আন্তরিক দোয়া, ভাগ্য পরিবর্তন ও রহমতের সর্বোচ্চ সুযোগ। রমজান মাসের সবচেয়ে মহিমান্বিত নিয়ামত হল লাইলাতুল কদর, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
অর্থাৎ নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 97:1-3। 1000 মাস মানে প্রায় 83 বছরেরও বেশি ইবাদতের সমান সওয়াব। আর এই সুযোগ আল্লাহ তাআলা শুধু রমজানের মধ্যেই দিয়েছেন। এই রাত সাধারণত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খোঁজা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী ও মুসলিম। এই রাতের ইবাদত, দোয়া, কান্না, কুরআন তিলাওয়াত সব কিছুই বহুগুণে বৃদ্ধি পায়। এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হন এবং রহমত বর্ষিত হয়। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থাৎ এই রাতে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হন তাদের রবের অনুমতিতে প্রত্যেক বিষয়ে। এই রাত ফজর পর্যন্ত শান্তিময়। সূরা আল কদর 97:4-5। এই রাতে আন্তরিক দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সহিহ তিরমিজি। এই একটি দোয়ার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সফলতা। কারণ গুনাহ মাফ হলে আল্লাহর রহমত নেমে আসে, আর রহমত নেমে এলে জীবনে বরকত, রিজিক, শান্তি ও সম্মান বৃদ্ধি পায়। লাইলাতুল কদর শুধু একটি রাত নয়, এটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। অনেক মানুষের জীবনে পরিবর্তন এসেছে এই রাতের দোয়ার মাধ্যমে। তাই এই রাতে অলসতা করা উচিত নয়, বরং বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, ইস্তিগফার এবং কান্না ভেজা দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতে এত বেশি মনোযোগ দিতেন যে তিনি পরিবারকেও জাগিয়ে তুলতেন। সহিহ বুখারী। এটি প্রমাণ করে এই রাতের গুরুত্ব কত বেশি। এই রাতের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি একে 1000 মাসের চেয়েও উত্তম ঘোষণা করেছেন। তাই রমজানের অষ্টম গুরুত্বপূর্ণ আমল হল লাইলাতুল কদর অন্বেষণ করা এবং আন্তরিকভাবে দোয়া করা। যে ব্যক্তি এই রাতকে গুরুত্ব দিয়ে কাটাবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন, তার দোয়া কবুল করবেন এবং তার জীবনে এমন বরকত দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। এই রাতই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা এবং দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা জেনেছি রমজান মাসের সেই 8টি শক্তিশালী আমল সম্পর্কে যা একজন মুমিনের জীবনকে বদলে দিতে পারে। রোজা, সালাত, কুরআন তিলাওয়াত, দান সদকা, ইস্তিগফার, তাহাজ্জুদ, জিকির ও দুরুদ এবং লাইলাতুল কদর অন্বেষণ, এই প্রতিটি আমলই কেবল ইবাদত নয়, বরং এগুলো হলো আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দেওয়ার চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। অর্থাৎ আল্লাহর কাছে যা আছে তাই উত্তম এবং স্থায়ী। সূরা আল কাসাস 28-60। আমরা যদি এই সাময়িক দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে ভুলে যাই, তবে প্রকৃত সফলতা থেকে বঞ্চিত হব। কিন্তু রমজান আমাদের সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যার শুরু রহমত, মধ্যভাগ মাগফিরাত এবং শেষাংশ জাহান্নাম থেকে মুক্তি। সহিহ ইবনে খুজাইমা। তাই এই মাসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আজ আমরা যে আমলগুলোর কথা জানলাম, সেগুলো যদি আন্তরিকতার সাথে পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করবেন, অন্তরে প্রশান্তি দান করবেন এবং দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। মনে রাখবেন, সম্পদ মানে শুধু টাকা পয়সা নয়, প্রকৃত সম্পদ হল ঈমান, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ। অর্থাৎ, যে ঈমান সহ সৎকর্ম করবে, আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব। সূরা আন-নাহল 16-97। এই পবিত্র জীবনই হলো প্রকৃত সফলতা। তাই আসুন আমরা সবাই আজই নিয়ত করি, রমজানের প্রতিটি দিন ও রাতকে কাজে লাগাবো, গুনাহ থেকে দূরে থাকব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান, তাই সুযোগটি হাতছাড়া করবেন না। যদি আজকের ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন আমাদের প্রিয় চ্যানেল রহমতের দিগন্তকে, যাতে নিয়মিত ইসলামিক জ্ঞান ও হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা আপনার কাছে পৌঁছে যায়।
ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে যাতে তারাও উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত মূল্য বুঝার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।